নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। যোজনা 60,000 টাকা ঢুকলেও বাড়ি তৈরি করা যাচ্ছে না, চরম ভোগান্তিতে গ্রাহকরা। এর সাথে আপনাদের আরও বলা হচ্ছে যে সমস্যায় পড়লেন গ্রাহকরা, গ্রাহকদের দাবি অনুযায়ী কি রয়েছে এবং দ্রুত বাড়ি তৈরি না করলে আপনাদের কি হবে, প্রশাসনের পদক্ষেপ কি রয়েছে, ইজারাদারদের দাবি কি রয়েছে, গ্রাহকদের ভবিষ্যৎ কি অনিশ্চিত, উপভোক্তারা যারা আবেদন করেছেন তাদের কি হবে, এই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে। সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আপনারা যারা নতুন উপভোক্তারা ঘরের প্রথম কিস্তির টাকা পেয়েছেন, এতে আপনাদের জেলা প্রশাসনের তরফ থেকে আপনাদের কি জানাচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে, এই মুহূর্তে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকের জন্য। সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে দেখেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, একটি পত্রিকার মাধ্যমে আপনাদের প্রত্যেক বাংলার উপভোক্তাদের এখানে জানানো হয়েছে, দেখুন, বাংলা আবাস যোজনার 60,000 টাকা ঢুকলেও বাড়ি তৈরি করা যাচ্ছে না, চরম ভোগান্তিতে গ্রাহকরা। পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব উদ্যোগে আবাস যোজনা প্রকল্প চালু করে প্রায় 12 লক্ষ উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, যেটা আপনাদের 17 ডিসেম্বর থেকে টাকা পাঠিয়েছে। কিন্তু গ্রাহকদের সুখবরের সামনে এসেছে একটি বড় সমস্যা, তা হলো বালির দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, বাড়ির কাছ থেকে থমকে গেছে অনেক গ্রাহকের। জেনে নেওয়া যাক। দেখুন, এখানে আপনাদের বলেছে কেন সমস্যায় পড়লেন গ্রাহকরা। আবাস যোজনা প্রকল্পে উপভোক্তারা সরকারি তরফে প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাংকে পেয়ে বাড়ি তৈরি প্রস্তুতি শুরু করেছেন। পূর্ব বর্ধমান জেলার 79,309 জন উপভোক্তাদের মধ্যে ইতিমধ্যে 75,000 জন এই টাকা পেয়েছেন। তবে সমস্যা হলো বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় বালির দাম ক্রমশ বেড়ে চলেছে। গ্রাহকদের দাবি অনুযায়ী প্রশাসন প্রতি ঘনফুট বালির দাম 21 টাকা নির্ধারণ করেছে, কিন্তু বাজারে প্রতি ঘনফুট বালি বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা করে। ফলে এই বালির এই বেশি দামে বাড়ি তৈরি খরচ এতটাই বেড়ে গেছে যে 60,000 টাকার একটা বড় অংশ কেবল বালি কিনতেই শেষ হয়ে আছে। দ্রুত বাড়ি তৈরি না হলে কি হবে? দেখুন, বালির দাম বেশি হয়ে যাওয়ার জন্য সমস্যাটি এখন আরও গুরুতর হয়ে উঠেছে। কারণ রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে প্রথম কিস্তির টাকা পাওয়ার 90 দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে। প্রথম পর্যায়ে কাজ শেষ না হলে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাওয়া যাবে না। আপনারা বুঝতে পারছেন, আপনাদের 90 দিনের মধ্যে কিন্তু এই ঘরের টাকা দিয়ে আপনাদের প্রথম যে কাজ সেটা কিন্তু আপনাদের লিন্টন পর্যন্ত কাজ করতেই হবে। বালির আকাশ ছোঁয়া দামের কারণে অনেকেই প্রথম পর্যায়ে কাজ শেষ করতে পারছে না, তাই অনেক গ্রাহক এখন চরম ভোগান্তিতে রয়েছে। প্রশাসনে কি পদক্ষেপ নিচ্ছে দেখুন। বালির দাম নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন এবং বালিঘাটের ইজারাদারদের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন আশ্বাস দিয়ে দিয়েছে প্রতি ঘনফুট বালির দাম 20 থেকে 25 টাকার মধ্যে রাখা হবে। প্রতিটি উপভোক্তা 600 ঘনফুট বালি কিনতে পারবেন। বিডিও মৈত্রী ভৌমিক বলেন, আমরা নিশ্চিত করছি যাতে উপভোক্তারা সঠিক দামে বালি পান এবং কাজ আপনারা শুরু করতে পারেন। এরপর আপনাদের ইজারাদারদের কি দাবি রয়েছে দেখুন। আপনাদের বলা হয়েছে বালিঘাটে ইজারাদারদের একাংশের দাবি জানিয়েছেন 40 হেক্টর অঞ্চল থেকে 5 বছর বালি তুলতে 150 কোটি টাকা খরচ হয়। এই সঙ্গে রাজস্ব এবং অন্যান্য খরচও যুক্ত করা হয়। এই কারণগুলোর জন্যই বালির দাম বেশি রাখা হচ্ছে। ট্রাক্টর চালকরা জানাচ্ছেন প্রশাসনের কড়াকড়ির কারণে গ্রাহকরা নির্দিষ্ট ইজারাদারদের থেকে বালি কিনতে বাধ্য হচ্ছে, এই কারণেই দাম বেড়ে যাচ্ছে। এখানে আপনাদের বলা হয়েছে যে বালির দামে এই সমস্যার সমাধান না হলে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারা আরও সমস্যায় পড়তে পারেন। বাড়ি তৈরির সময়সীমা না মানলে সরকারের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না। এর ফলে বাড়ি তৈরি কাজ সম্পূর্ণ থমকে যাবে। উপভোক্তারা যারা আবেদন করেছে আবাস যোজনা উপভোক্তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যে বালির দাম যেন নিয়ন্ত্রণ করা হয়, না হলে তাদের পাকা বাড়িতে তৈরির স্বপ্নই থেকে যাবে। বালির দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের তৎপরতা কতটা কার্যকর হবে এখন সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, আপনাদের প্রত্যেকটা গ্রাহকদের কথা মাথায় রেখে আপনাদের কিন্তু জেলা প্রশাসন আপনাদের নির্দিষ্ট একটা আপনাদের নির্দেশিকা জারি করতে চলেছে। আপনাদের বালির দাম হুড় করে বাড়ছে, যেটা আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু খবর পাচ্ছেন। এই বালির দাম যাতে আপনাদের ঠিকঠাক মাঝামাঝিভাবে আসে তার জন্য আপনাদের জেলা প্রশাসন এবং নবান্ন থেকেও আপনাদের নির্দেশিকা এবং নতুন ব্যবস্থা করার নির্দেশ দিচ্ছে। নতুন ব্যবস্থা আনতে চলছে, যেটা আপনাদের আগে যে বালির দামটা ছিল সেই বালির দামই আপনারা কিন্তু বালি কিনতে পারবেন। আর ইতিমধ্যে আপনাদের 90 দিনের মধ্যে যে বাড়ি তৈরি করা যে আপনাদের দিনটা ফিক্সড করেছিল সেটা কিন্তু আপনাদের বাড়াতেও পারে। তো আপনাদের 90 দিনের মধ্যেই যে বাড়ি তৈরি করতে হবে সেটা কোনো মানে নেই। আপনাদের প্রশাসনের তরফ থেকেও জানা গেছে যে আপনাদের এই ডেটটা কিন্তু বাড়াতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।